মুসলমান 50টা বছর কোরআনের খেদমত করলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা ধর্ষক বানাইলা, তারা ডাকাত বানাইলা, তারা জেলের মধ্যে ঢুকাইলা। আল্লাহর ওলি আজ থেকে 20 বছর আগে বলেছিল, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি। আমি উত্তর গগনে কালো ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। তোমরা জাতি যদি সজাগ সচেতন না হও, তোমাদের উপরে এমন ঘন গাঢ় কালো অন্ধকার তোমাদের উপরে নেমে আসবে যার সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, যার সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাই, আমি কিন্তু পলিটিক্যাল কোনো কথা বলি নাই, কারো নাম বলি নাই, কারো কিছুই বলি নাই, বলি না, বলবো না। তবে যেই মাহফিলে হকের কথা বলা যায় না, এরকম মাহফিল দেওয়ারও কোনো দরকার নেই। প্রশাসনকে শ্রদ্ধা করি, সম্মান করি, তোয়াজ করে কোনো কথা বলা যাবে না। হয় মাহফিল করতে না দিলে কথা জবান বন্ধ করে রাখবো, তারপর তোয়াজ করে কাউকে কথা বলবো না। চোরের মনে পুলিশ পুলিশ থাকে, আমরা হক কথা বললেই কিছু লোক ধারণা করে রাষ্ট্র আর রাজনীতি নিয়ে আমরা কথা বলি। কথা ঠিক কিনা জোরে বলুন। কামরুল ইসলাম সাইদ বলতেই থাকবে, জেলের বাহিরে থাকলেও বলবে, জেলের ভিতরে থাকলে বলবে, মাহফিল করতে দিলেও বলবে, মাহফিল না করতে দিলেও বলবে। কামরুল ইসলাম সাইদ শুধু খানকার পীর নয়, কামরুল ইসলাম সাইদ হকের পক্ষে কথা বলবে। আমি এমন বাবার সন্তান, আমার বাবা পীর হয়ে আজীবন ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং হকের পক্ষে কথা বলবোই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, জিহাদ মানি হচ্ছে মারামারি কাটাকাটি। হ্যাঁ, অবশ্যই জিহাদে মারামারি আছে। পৃথিবীর এমন কোন ধর্ম, এমন কোন দেশ, এমন কোন কনস্টিটিউশন নাই যে দেশে, যে জাতি, যে ধর্মে জীবন বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য, সত্যকে প্রতিষ্ঠার জন্য এবং দেশ রক্ষার জন্য মারামারি কাটাকাটি নাই। পৃথিবীর এমন জানা কোনো দেশ আমার মতে নাই। তাহলে আমরা এই সব বিষয় নিয়ে কোনো নেগেটিভ কথা বলি না। আমার দেশে যদি কেউ আক্রমণ করে, আমি কি তখন বসে থাকবো, বসে বসে ললিপপ খাবো? না, আমার যা কিছু আছে তাই নিয়ে আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তার কারণ এটা আমার জাতির অস্তিত্বের প্রশ্ন, এটা আমার দেশের অস্তিত্বের প্রশ্ন। আমার দেশ যদি থাকে তাহলেই না আমি আল্লাহর মেহেরবানি পরিচয় দিতে পারবো আমি একজন বাংলাদেশি মুসলমান। আমার দেশ যদি না থাকে, আমার ভূখণ্ড যদি না থাকে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে আমি কেমন করে আমি স্বাধীনভাবে চলাচল করব, আমার ধর্মকর্ম পালন করব? সুতরাং দেশের জন্য, স্বাধীনতার জন্য, অস্তিত্বের জন্য অস্ত্র ধরা এটা অবৈধ নয়। অনুরূপ কথাটাই আল্লাহ জিহাদ বলেছেন, সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, হকের জন্য, অন্যায়কে উৎখাত করার জন্য, জালিমকে উৎখাত করার জন্য, জুলুমকে উৎখাত করার জন্য, পৃথিবী থেকে হানাহানি কাটাকাটি সন্ত্রাস নৈরাজ্য উৎখাত করার জন্য আল্লাহ তাআলা জিহাদ বলেছেন। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা এসেছে। ওই জিহাদ শুরু হয় চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে, আর ওই জিহাদ শেষ হয় বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে। হয় তাগুতকে মারো, না হলে নিজে শাহাদাতের পেয়ালা পান করে মরো। বন্ধুরা আমার, সুতরাং আপনাদের মাধ্যমে, মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই, আমরা জিহাদের পক্ষে। আমরা জিহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয়, জিহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয়, জিহাদ নৈরাজ্য বন্ধ করার জন্য। কথা ঠিক কিনা বলুন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم
أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا এবার আল্লাহ আরো শক্ত কথা বলেন এবার আল্লাহ আরো কঠিন কথা বলেন আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وأمار بندرا ও আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ করতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে অসত্যের বিরুদ্ধে কথা বলতে হবে তবে বিচ্ছিন্ন হয়ে নয় ঐক্যবদ্ধভাবে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো যারা জিহাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী আল্লাহ তাদেরকে ভালোবাসেন কয়েকজন সাহাবা মসজিদে নববীর ভিতরে কথা বলতেছিলেন কয়েকজন সাহাবা মসজিদের মধ্যে কথা বলতেছিলেন আল্লাহ তাআলা কোন আমলটা পছন্দ করে আল্লাহ তাআলা কোন আমলকে ভালোবাসেন ওইটা যদি আমরা জানতাম ওই আমলটা আমরা করতাম আর আল্লাহ যে আমল ভালোবাসে ওই আমলটা করলে আল্লাহর কাছে আমরা দামি হয়ে যেতাম এই কথাগুলো রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের কাছে আল্লাহ জানাই দিল জিবরাইলের মাধ্যমে হাবিব আপনার কিছু সাহাবীরা মসজিদের মধ্যে এই কথা তারা বলা বলি করেছিল কোন আমলটা আল্লাহ পছন্দ করে কোন আমলটা আল্লাহ ভালোবাসে ওই আমলটা আমরা করতে চাই হাবিব আপনি জানিয়ে দেন আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন যারা আল্লাহর রাস্তায় সঙ্গবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা নাকি আল্লাহর রাস্তায় আন্দোলন করে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন কথা ঠিক কিনা বন্ধুরা তাহলে আসুন পেকুয়ার মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাই আজকের থেকে এই মুসলিম উম্মার ভেদাভেদ নয় ঐক্যের প্রচেষ্টা চালাবো মুসলিম উম্মার ভেদাভেদ নয় কিসের প্রচেষ্টা চালাবো ঐক্যের প্রচেষ্টা চালাবো এটা আমাদের প্রথম কাজ দ্বিতীয় হলো সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করব বন্ধুরা সম্মিলিত প্রতিবাদ না করলে সত্য প্রচার হয় না সত্য প্রকাশ হয় না সত্য সব সময় আপনার চুপ থেকে যায় সত্য সব সময় কি বলে এটাকে যে প্রকাশ হয় না মিথ্যা প্রকাশ হয় ছোট্ট একটা উদাহরণ দিই যেহেতু অনেক লম্বা কথা বলার সময় নেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কোন জায়গায় ফেলেছিল বলেন তো কোরআন শরীফের ভাষায় গায়াবাতিল জুব্বে ইউসুফ আলাইহিস সালামকে কোন জায়গায় ফেলেছিল গায়াবাতিল জুব্বে কুয়ার মধ্যে ফেলে দিয়া তারা আজকের জন্য রাখলো আগামীকালকে তারা সিদ্ধান্ত নেবে ডিসিশন নেবে ইউসুফ আলাইহিস সালামকে মারবে কিনা কিন্তু মারার পক্ষে বড় ভাই ইয়াহুদা নয় সে বলল না নবীর সন্তান আমরা এত বড় সন্ত্রাসী হতে পারি না যে আমরা নিজ হাতে একটা আমাদের ভাইকে জবা করব মারার পক্ষে আমি নাই আর যা কিছু করো তার পক্ষে আসি এক ভাই কথা বলার কারণে বাকিদের মনটা একটু হলেও ঘুরলো তারা সিদ্ধান্ত নিল এই দেশ ছাড়া এই ভূখণ্ড ছাড়া এই অঞ্চল ছাড়া ইউসুফ আলাইহিস সালামকে করবে এমন জুলুম তার উপরে করবে জীবনে আর কোনোদিন যেন ইউসুফ ফিরে এই কেনান দেশে যেন আর আসতে না পারে আপাতত তারা কি করলো কুয়ার মধ্যে তারে ফেলে রাখলো এটা অনেক লম্বা ইতিহাস অন্যদিন যখন অনেক সময় হবে সেদিন আমি আপনাদেরকে বলবো ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গায় রইলেন ভরসা কার উপরে করেছিলেন তাহলে বিপদে আপদে বালা মুসিবতে মুমিন কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে ভরসা করবে পরের দিন দেখেন আল্লাহ তাআলার কি কুদরত
বিশাল বড় একজন মার্চেন্ট ব্যবসায়ী, তিনি হচ্ছেন এক্সপোর্ট ইম্পোর্ট করে, তিনি মিশরে নিয়ে অনেক মাল বিক্রি করে, মিশর থেকে আবার অন্য জায়গায় সে অনেক মাল সে আদান প্রদান করে, ব্যবসা বিক্রি করে। ওই লোকটা পথ ভুলে চলে আসলো কেনানে। তারা আপাতত চোর ডাকাতের হাত থেকে নিজেদের কোটি কোটি টাকার মাল সেভ করার জন্য, বিশ্রাম করার জন্য এবং পরবর্তী মঞ্জিলে নিরাপদে যাওয়ার জন্য তারা ওখানে তাঁবু গাড়ল জঙ্গলের পাশে। জঙ্গলের পাশে তাঁবু গেড়ে তারা খাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। রান্না বান্না করবে, বাবুর্চিকে পাঠানো হলো। বাবুর্চি অনেক কষ্টের পরে তিনি একটা গায়াবাতিল জুব, একটা অব্যবহৃত কুয়া, সচল কুয়া না অসল কুয়া পেল। এই অসল কুয়ার মধ্যেই সে বালতি ফেললো, দেখি অন্তত একটু পানিও যদি পাওয়া যায় তাহলে অন্তত কিছু হলেও তো কাজ সারবে। বালতির মধ্যে বসলো। আল্লাহ তাআলা ওই যে মুসার মাকে যেমন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ইলা আখিরিল আয়াত, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিলের মধ্যে ইলহাম দিলেন, ইউসুফ একটা বালতি কুয়ার মধ্যে পড়েছে, এই বালতির মধ্যে তুমি ওঠো, রশিটা 2 হাত দিয়ে শক্ত করে ধরো। ইউসুফ আলাইহিস সালাম বালতিতে উঠলেন, রশিটা ধরলেন, বেচারা টান দিয়ে দেখেন না এত ভারী পানি আমি একা উঠাতে পারবো। 2-1 জনের সহযোগিতা নিলেন এবং 2-1 জনের সহযোগিতা নিয়ে পানিটা টেনে যখন তুললেন, আল্লাহ বালতির মধ্যে তো পানি ওঠে নাই, 14 তারিখের পূর্ণিমার একটা চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা জামালে জেসমানি কামালে জেসমানি ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল। তিনি একটা চিৎকার মারলেন, ইয়া বুশরা হাদা গুলাম, ইয়া বুশরা হাদা গুলাম। আর কি আশ্চর্য, আমি পানি উঠানোর জন্য বালতি ফেলেছিলাম, বালতিতে পানি না উঠে 14 তারিখের একটা পূর্ণিমার চাঁদ আমার বালতির মধ্যে বসে আছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করবে। হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই চলে আসছে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এসে এই বিদেশি লোকদেরকে চার্জ করতে শুরু করলো, এই তোমরা এই লোকটাকে কেন কুয়া থেকে উঠালে? বললো আমরা তো উঠাই নাই ভাই, আমরা তো পানি, বিদেশি মানুষ কুয়া দেখে মনে করছি তার মধ্যে পানি আছে, পানি তোলার জন্য এই গায়াবাতিল জুব্বে আমরা বালতি ফেলেছি, পানি না উঠে এই সুন্দর সুদর্শন বালক উঠবে আমরা তো কল্পনা করি নাই। এখন 10 ভাই কি বলে ভালো করে শোনেন। 10 ভাই কয়, এ হলো আমাদের কৃতদাস, বাজার থেকে কিনে আনা গোলাম, এটাকে বলে স্লেভ সার্ভেন্ট, আরবিতে বলে গোলাম। এ হলো আমাদের গোলাম কৃতদাস, তার স্বভাব খারাপ, তার চরিত্র খারাপ, তার হাত খারাপ, মাঝে মাঝে এটা সেটা চুরি করে। আপনারা শুধু নাউজুবিল্লাহ বলতে থাকবেন, আমি কথা বলবো আর আপনারা শুধু কি বলতে থাকবেন। তার স্বভাব খারাপ, তার হাত খারাপ, সে চুরি করে, তারে বাজার থেকে কিনে আনছি, সে মাঝে মাঝে পালায়, তার চরিত্র বেশি ভালো না। আচ্ছা বলেন, যা কিছু বললাম একটাও কি ইউসুফ আলাইহিস সালামের সাথে যায়? সব কথাগুলো সত্য না মিথ্যা? শুধু মিথ্যা বলে ভুল হবে, ডাহা মিথ্যা, আকাশ থেকে ঠাডা বড় মিথ্যা। এরপরও কয় ভাই ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ভাইরা কয় কি? এ তো আমি আসমান থেকে পড়তেছি, মানুষ মিথ্যা বলে কিন্তু এত আজগায় ঠাডা বড় মিথ্যা কথা কেমনে বলে? ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলতেছে, তোমরা বলো কি? এক ভাই আঞ্চলিক ভাষায়, ধরুন আপনাদের কক্সবাজারের পেকুয়ার ভাষায়, এমন একটা হুমকি দিয়ে দিল, তুমি যদি কথাবার্তা বলো এদেরকে জানায় দাও, তোমারে তো জানে মারি নাই, তোমারে না আমরা শুধুমাত্র দেশ ছাড়া করব, জানে মারি নাই, এবার কিন্তু ডাইরেক্ট জবা করব, জানে মারবো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে হলো 10 জন, আমি হইলাম 1 জন, তারা হইল জালিম, আমি হইলাম মজলুম, তারা হইল মিথ্যাবাদী, আমি হইলাম সত্যবাদী, তারা হলো সুযোগ সন্ধানী, আমি হইলাম পরিস্থিতির শিকার। এখন ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রইলেন না চিল্লাচিল্লি করলেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন, চুপ করে রইলেন না চিল্লাচিল্লি করলেন? কেন চুপ করে রইলেন? চুপ করে রইলেন এই কারণে, এই 10টা মিথ্যাবাদী জালিমের কণ্ঠ বেশি দূরে যাবে। 10টা মিথ্যাবাদী জালিমের কণ্ঠ এই বিদেশি লোকেরা বিশ্বাস করবে। আমি হাজারো সত্য কথা বলি, আমি হাজারো ন্যায়ের কথা বলি, আমি হাজারো নীতি নৈতিকতার কথা বলি, আমি একজনের কণ্ঠ এই বিদেশিরা বিশ্বাস করবে না, বরং এই 10টা জালিম এক সুরে যে মিথ্যা বলবে তাই বিশ্বাস করবে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, আপাতত চুপ করে থাকা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। 10টা জালিম একত্রিত হয়ে সারা দুনিয়াকে যা জানালো,
এই মজলুম মজলুম চুপ করে থাকা ছাড়া মজলুমের আর কোনো উপায় ছিল। সুতরাং ভাইরা, আমরা এখন ইউসুফ আলাইহিস সালামের সুন্নত পালন করতেছি। কার সুন্নত পালন করতেছি? দেশের জালিম বেশি না মজলুম বেশি? দেশের জালিম বেশি না মজলুম বেশি? দেশের স্বৈরাচার বেশি না স্বৈরাচারের নির্যাতনে মানুষ বেশি? আজকে লক্ষ লক্ষ জনতা সারা দুনিয়ায় জালিম স্বৈরাচারের নির্যাতন নিগ্রহণের শিকার। আজকে আপনার আমার চরিত্র হনন করা হচ্ছে। প্রশাসনকে বলি, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সন্তান, আপনাদের রক্ত আমাদের রক্ত এক। খুঁজলে প্রশাসনে যারা আছে, হয় আমার ছেলে না হলে আপনার ছেলে, হয় আমার ভাই না হলে আপনার ভাই, হয় আমার রক্তের কেউ না হলে আপনার রক্তের কেউ। প্রশাসনকে বলি, আপনারা কাঠের চশমা চোখে দিয়ে থাকেন, এই জন্য অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দান করুন, হেদায়েত দান করুন। তাহলে কোরআন শরীফের সূরা আল মাইদা কয় নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। কয়টা কথা আল্লাহ তাআলা বলেছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো। এই তাকওয়া কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। এরপরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য। যে কিয়ামতের ময়দানে মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে বলেছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠবে, শরম করবে না, লজ্জা করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি হাবিবে কিবরিয়া বলেছিল, আয়েশা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মানুষ তার লজ্জার অনুভূতি হারিয়ে ফেলবে। কিয়ামতের সেই কঠিন ময়দান, কিয়ামতের সেই কঠিন ময়দান আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর ওসিলার সর্বোত্তম নির্ভেজাল ব্যাখ্যা হলো নেক আমল করা আল্লাহর সন্তুষ্টির জন্য। ওসিলার নির্ভুল নির্ভেজাল ব্যাখ্যা তাফসীর হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আমল করা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুতরাং আমলে সালেহ, নেক আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য। সেটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, বাতিলের বিরুদ্ধে সিংহের মতো 8 ঘন্টা বাঁচতে চাই। জোরে বলুন ঠিক না? সর্বশেষ বক্তব্য আমার শেষ।